গত ২৯শে নভেম্বর বাগেরহাটে অপারেশন থিয়েটারে এক প্রসূতি রোগী মৃত্যুশয্যায় এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল স্থানান্তর। বিস্তারিত থাকছে রাসেল শেখের পাঠানো ভিডিও চিত্রে। পেশেন্ট আপনার কি হয়? আমার স্ত্রী। আপনার স্ত্রী। আপনার স্ত্রীর নাম কি? সুমাইয়া বেগম। সুমাইয়া বেগম। এখানে কখন আনছেন? এখানে গতকালকে আসলে পর থেকে 4টা থেকে ভর্তি ছিল। এরা আপনাকে প্রথম কি জানাইছে? ব্লাডের ব্যাপারে কি জানাইছে? 4টা থেকে ভর্তি হওয়ার পরে বছর আজকে 3-4টার দিকে তারা অপারেশন করে। কয় ব্যাগ ব্লাড? 7 ব্যাগ। 7 ব্যাগ দেওয়ার পরে তারপর আপনার ডাক্তার কি জানাইলো? বললো যে এখানেও রাখতে পারেন, অথবা এর থেকে ভালো চিকিৎসার জন্য আপনারাও মেশিন নাই, মেশিন তো খুলনা ভালো আছে, এই জন্য খুলনা নিয়ে যাবেন। এই না, এখন কি আপনি খুলনায় নিয়ে যাচ্ছেন? প্রথম বাচ্চা সিজার বাচ্চা আমাদেরকে বের করে দেওয়ার পরে বলতেছে যে এই পরে রক্ত বন্ধ হয় না, পরে আবার এখন আমরা খুলনায় নিয়ে যাচ্ছেন না? ওকে। এখানে ক্লিনিক কি আপনার কোনো ড্রাইভারের ব্যাপারে কিছু বলছে? তারা লিখিত দিচ্ছে, কাগজ দিচ্ছে। ওকে। ব্লাডিংটা হয়েছে ওনার ফুলটা ছিল সামনে। জরায়ুর ফুলটা সামনে ছিল, প্রিভিয়াস প্লাসেন্টা ফুলটা সামনে ছিল। তো আগে ফুল কাটটা পরে বাচ্চা বের হতো, কিন্তু আগে ফুলটা বের হয়েছে, তাহলে ব্লিডিং বেশি হয়েছে। ব্লিডিং হওয়ার জন্য পেশেন্ট শকে চলে গেছে, প্রেশার সব কমে গেছে। তারপর ওনাকে কয় ব্যাগ ব্লাড ছিল? টোটাল আমাদেরকে 6 ব্যাগ দেওয়া হয়েছে, আরেক ব্যাগ ওনায় আনছে না। টোটাল 8 ব্যাগ টানা আছে। 8 ব্যাগ দেওয়া হয়েছে। কয় ব্যাগ? 6 ব্যাগ দেওয়া হয়েছে, আরেক ব্যাগ লাগাইছে। এখন কি অবস্থা আছে? এখন পেশেন্টকে মোটামুটি প্রেশার এতক্ষণ আনস্টেবল ছিল, প্রেশার ছিল 70/60, 70 প্রেশার ইঞ্জেকশন দিলে 90-100 এরকম হয়, আবার কমে যায়। তো এখন লাস্ট 20 মিনিট আর প্রেশারে দেওয়ার বাড়ানো কোনো ইঞ্জেকশন দেওয়া লাগে না, যেহেতু ইঞ্জেকশন দেওয়া লাগে না, আগে থেকে অনেকটা ভালো বলা যায়। এখন ব্লিডিং কি হচ্ছে নাকি? না, এখন আর পরে কি প্লাসেন্টা কি ভিতরে ছিল আপনি মনে করেন কি? না, তাহলে এতটা ব্লিডিং তো হওয়ার না হয়। প্লাসেন্টা যখন আপনার সামনে থাকে, আপনি তো রক্ত ফুল করে আগেই আসবে। হ্যাঁ, প্লাসেন্টা তো নিয়ে আসা হয়েছে, কিন্তু তখন কি থাকে আপনার ইউটেরাস তো থাকে নাড়িগুলা থাকে, হ্যাঁ, খোলারও থাকে। সেটা লাইট দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল, তারপরেও ব্লিডিং হয়েছে। পরবর্তীতে আমরা পুরো জরাটাই কেটে ফেলতে, পুরো জরাও না, সাব টোটাল বলে এটা, সার্ভিসটা। আগে কি প্রথম সেলাই দিয়ে আটকাইছিলেন, পরে আবার ব্লিডিং যখন হয় না তখন আবারই করছেন? মানে প্রেশার যখন বাড়তেছিল না, ব্লিডিং হচ্ছিল, আমরা ওই ওয়াশ দিলাম, ওয়াশ দেওয়ার পর দেখা গেল যে না, তারপরে আবার ব্লিডিং হচ্ছে, পরে ওনাদের সাথে কথা বলে আমরা আবার ওপেন করে জরায়ুটা কেটে নিয়েছি। এখন রুগীটার কিরকম অবস্থা? কন্ডিশন তো বললাম। এখন কি এখানে রাখা যাবে না? না, এখানে না রাখাটা আমি ভালো মনে করি, কারণ এখন এখানে যেটা হলো অবজারভেশন লাগবে, একজন ডাক্তারের অবজারভেশনে এটা থাকতে হবে। প্রেশারে কি ফল করে কিনা, ইউরিন আউটপুট কেমন, রোগীর অক্সিজেন ফল করে কিনা, পালস ফল করে কিনা, এগুলো সবসময় অবজারভেশনে রাখা। এই জন্য ভালো হলো মেডিকেল কলেজে চলে যাওয়াটা সবচেয়ে বেশি ভালো। কোন জায়গায় নিলে ভালো হবে সেটা একটু? খুলনা মেডিকেল কলেজ। এখন যদি এই রোগীর কোনো কিছু হয়, ড্রাইভারটা কার স্যার? এই রোগীর কোনো কিছু হলে মানে যদি পেশেন্ট খারাপ হয়ে যায়, ড্রাইভার এখন কার হবে বলেন? এখন আমরা ওটি করছি, ওটি করে যখন দেখছি যে ব্লিডিং হচ্ছে, আমরা তো আবার সেলাই করে দিছি। এখন যে কোনো সময় যে কোনো মানুষ খারাপ হতে পারে। এখন এটা ড্রাইভার যদি বলেন যে এই ক্লিনিক বা এই হসপিটালে ডাক্তারদের, এটা হয় ঠিক আছে। ভিতরে যে অ্যাক্সিডেন্টের মতো ওই একটা রুগীর যেই হলো, এটা সম্পর্কে আপনারা কিছু জানেন? আমি কিছু জানি। কি জানেন? আমি যাই দেখলাম যে ডাক্তার ওই যে রুমের মধ্যে বসা, তাকে আমি জিজ্ঞাসা করলাম রুগীর হালাত অবস্থা কি। ডাক্তার বললো হালাত অবস্থা, আমি যখন ইঞ্জেকশন দিই তখন তোমার প্রেশার নিয়ন্ত্রণে আসে, আর যখন ইঞ্জেকশনটা দিই না তখন কমে যায়। আমি এই হালাত জিজ্ঞাসা করলাম, তাহলে এখন রুগীর কি অবস্থা? রোগীর কি অবস্থা জিজ্ঞাসা করলাম, তো রোগী বললো যে মোটামুটি একটু ভালো। এখন আমি বললাম যে না, এটাতে ভালো হয় না,
তো এরপরে তো আমি নিচে দিয়ে চলে আসছি। রুগী কি আপনার পরিচিত? হ্যাঁ, রোগী আমার পরিচিত, আমার ছোট ভাইয়ের স্ত্রী। তো রিলেটিভ। ডাক্তার লাস্ট পর্যায়ে আপনাকে কি বললো? লাস্টে যে বললো যে আপনি এটা খুলনা আইসিইউতে নিয়ে যাওয়া ভালো হবে। কি তখন কি বলে? খুলনা এর আগে কতবার ব্লাড দিয়েছেন? এর আগে 8টা ব্লাড। আপনাদের কাছে কি মনে হয় ডাক্তারের কোনো গাফিলতি আছে, না আমাদের খেয়ালে ডাক্তারের গাফিলতি আছে। ডাক্তার কোনো মিস্টেক করছে? হ্যাঁ, ওখানে কি ডাক্তার কি উনি আসলেই ডাক্তার, না এখানে এই ক্লিনিকে কি আগে কখনো এরকম ঘটনা ঘটছে, না আর কি না, অনেক আগে এরকম একটা ঘটনাও ঘটছে। ডাক্তারের নাম কি? ডাক্তারের নাম তো আমার ও, হ্যাঁ আমি জেনে নেব। তো ডাক্তারের কোনো রাব ব্যবহার করছে আপনাদের সাথে? না, না, ডাক্তার কোনো রাব ব্যবহার করেনি। এখন আপনারা রুগীটাকে নিয়ে কি করা চাচ্ছেন? আমরা চাচ্ছি যে এই বিষয়টা যে সুস্থভাবে যাতে নিয়ন্ত্রণে আনা যায়। ওকে, থ্যাংক ইউ। আপনার এ ব্যাপারে কোনো কিছু বলার আছে যে এই না, রুগীটা আমার আসলে? ব্যাপারে কথা হচ্ছে একটা, এই ব্যাপার হলো সুস্থ তদন্ত হোক। ডাক্তারের গাফিলতি অবশ্যই তো আছে, যেহেতু 8 ভাগ 6 ভাগ ব্লাড দেওয়ার পরে যদি ব্লাডিং হচ্ছে, তাহলে হলো এটা তো অবশ্যই ডাক্তারের গাফিলতি আছে। আপনাকে এর সুষ্ঠু তদন্ত মানে অবশ্যই অবশ্যই বিচার একটা চাচ্ছেন? সুস্থ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি আমরা। ওকে। আর রুগীর কোনো খোঁজ খবর রাখতে পারছেন এখন পর্যন্ত কি অবস্থায় আছে? রোগীর খোঁজ খবর, রোগী নিয়ে তো ঢাকা খুলনা মেডিকেল হসপিটালে নিয়ে গেছে, তারপর হচ্ছে ওখানে হলো ভর্তি এক প্রকার হয়েছে না হয়েছে সেটা শিওর বলতে পারি না, কিন্তু নিয়ে গেছে। আহ, সাথে কে কে গেছে? রোগীর স্বজনরা আছে। এই রুগীর এই 3 নম্বর সিজার। জি জি। ওকে, রুগী তো আপনাদের বাড়ির কাছেই। হ্যাঁ হ্যাঁ, আমাদের বাড়ির কাছে। রুগীর আর্থিক অবস্থা কেমন? একদমই বেহাল অবস্থা। রুগীর হাজবেন্ড কি করে? এই ছোটখাটো একটা হলো জব করে মাদ্রাসার। ও, মানে হুজুর। হ্যাঁ জি জি। ও, তো ভালো ব্যক্তি তাহলে। ওকে, থ্যাংক ইউ।